এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। দক্ষিণ দিনাজপুর জেলা তথা গঙ্গারামপুর কেন্দ্রিক যে দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস ঐতিহ্যের আকর ভূমি, আর তার প্রাণকেন্দ্র হচ্ছে বানগড়। প্রাচীনকালে এই বানগড়কে কেন্দ্র করেই অত্র এলাকায় একটি সভ্যতা সংস্কৃতি গড়ে উঠেছিল। এইটা বর্তমানে দু দফায় খননের পর মানুষ এবং দেশের মানুষ অনেকটাই জেনে গেছে, কিন্তু সেই তুলনায় এখানে কোনো পর্যটন শিল্প বা পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি। তো সম্প্রতি যে কাজ হবার জন্য টাকা বরাদ্দ হয়েছে, আবাসস্থল, তাদের থাকার জায়গা বা পর্যটকদের সহায়তা দেওয়ার জন্য গাইড তৈরি করা এবং আনুষঙ্গিক যে সমস্ত কল্যাণমূলক কাজ হবে যতটুকুই হোক, সেটা খুবই সাধু উদ্যোগ। তবে সবচেয়ে বড় কাজ হওয়া উচিত ছিল যে খনন করে প্রকৃত তথ্যগুলো বের করা, আর খননে আরও বেশি যে মাটির নিচে যেসব চাপা রেখে গেছে সেই সব নিদর্শনগুলো যদি তুলে ধরা যায় তাহলে মানুষ আরও বেশি দেখতে আসবে। আর দেখতে আসার প্রাথমিক প্রেক্ষাপট হিসেবে আমি মনে করব প্রথমে বানগড়ের যে আমরা যে প্রবেশদ্বার দেখি সেখানে একটি বড় তোরণ নির্মাণ করা, বানগড়ের নাম উল্লেখ করে সেটা করলে খুব ভালো হয়, এবং আনুষঙ্গিক যে যে কর্মকাণ্ড গার্ড ওয়াল দেওয়া এবং আকর্ষণীয় করে তোলা, বিউটিফিকেশন করা, সেসবই যেন ইতিহাস ঐতিহ্য কেন্দ্রিক হয়, এটাই আমার দাবি। আমি আশা করব এটাই তারা করবেন। প্রধান বক্তা হিসেবে স্বামী আজ জেলাবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন, বালুরঘাট লোকসভাবাসীর জন্য অবশ্যই। আজ বানগড় আপনারা জানেন আমাদের জেলার অন্যতম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা এবং স্থান, এবং তার সাথে মাইথোলজিক্যাল অর্থাৎ পৌরাণিক গুরুত্ব আছে এই স্থানের। আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এতদিন স্বাধীনতার পর বানগড়ে প্রচুর খনন কার্য হয়েছিল অনেক আগে, কিন্তু তারপর বন্ধ হয়ে গেছিল। বহুবার জেলা থেকে চেষ্টা করার পরও কিছু করা যায়নি। আজকে আনন্দের সাথে আমি জানাচ্ছি আপনাদেরকে, জেলাবাসীর জন্য সুখবর। কেন্দ্রের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে তাদের তরফ থেকে 2,88,00,000 টাকা এর জন্য স্যাংশন করা হয়েছে। এই দিয়ে কাজ শুরু হচ্ছে। প্রথমে আমরা বাউন্ডারি ওয়াল এবং অন্যান্য কাজ করব। আগামী দিনে আমরা একটি বড় প্রজেক্ট এই বানগড়কে কেন্দ্র করে কেন্দ্র সরকারের কাছে জমা দেব, এবং প্রায় 50 থেকে 60 কোটি টাকার এই প্রজেক্ট আমরা প্ল্যান করেছি, এবং এখানে খনন কার্য থেকে শুরু করে এবং এখানে সমস্ত ব্যবস্থা করে আগামী দিনে যেন পর্যটনের জন্য যেন উপযুক্ত জায়গায় পরিণত হয় বানগড়, এবং তার ফলে গঙ্গারামপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয় বানগড়কে কেন্দ্র করে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে এবং আশা করি আমরা তাতে সফল হব। আজকে জেলাবাসীর জন্য, গঙ্গারামপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর যে এই বানগড়ের জন্য 2,88,00,000 টাকা স্যাংশন করেছে কেন্দ্রের দপ্তর, এবং সেই জন্য মাননীয় মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি, যিনি কালচার মিনিস্ট্রি দেখেন, তাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি, বানগড়কে নিয়ে দীর্ঘদিনের লড়াই, শুধু এটা ব্যক্তিগত লড়াই না, বিভিন্ন প্রেস মিডিয়ার বন্ধুরা, ভাইরা এবং বিভিন্ন সংবাদ সংস্থারা তারাও চেষ্টা করছিল। আমরাও ব্যক্তিগতভাবে, আমি এবং মূলত কৌশিক বিশ্বাস, আমরা দুজনে 2022 সালে সুকান্ত মজুমদারকে একটি প্রপোজড রিপোর্ট বানগড়ের উপর করে দিয়েছিলাম। তো তিনি তখন খুশি হয়েছিলেন এবং তিনি বলেছিলেন আমি চেষ্টা করব। তো খুব ভালো লাগছে যে প্রায় 3 কোটি টাকা স্যাংশন হলো। আসলে বানগড় তো আমাদের ইতিহাস ঐতিহ্যের আকরভূমি। এই দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র এএসআই সাইট হচ্ছে বানগড় সাইট। সুতরাং বানগড়ের এরকম একটা যত্ন হবে, এটাই আমরা আশাবাদী। তো আগামী দিনে বানগড়ে পর্যন্ত 3বার খনন হয়েছে, 1938 থেকে 41, 2007 এবং 2009 থেকে 11। তো আশা করি এই যে 3 কোটি টাকা স্যাংশন হলো, তো বানগড়ের যে আরও যে এক্সকাভেটেড এরিয়াসে যে আরও বিভিন্ন ইতিহাস যেটা মাটির নিচে এখনও আছে, অন্ধকারে আছে, আগামী দিনের এক্সকাভেশনে সেটা নিশ্চয়ই উঠে আসবে এবং বানগড়ের সুরক্ষা পাবে। বানগড়ের একটা এরিয়া সাইট, তার একটা দীর্ঘ এরিয়া সাইটটাকে একটা প্রোটেকশন দিতে হবে। বানগড়ের মাঝে মধ্যে শোনা যায় বানগড় থেকে মাটি উধাও হয়ে যাচ্ছে, বানগড়ের প্রত্ন সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। এই বিষয়গুলোর প্রতি নিশ্চয়ই আরও সুরক্ষা পাবে, এবং বানগড়ের এইরকম উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। সুকান্তবাবুকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে তিনি সবার ডাকের সঙ্গে আমার এবং কৌশিকের ডাকে তিনি সাড়া দিয়েছেন।
দিয়েছেন এবং বানগড়ের জন্য একটা এত মাপের একটা অর্থ বরাদ্দ হলো। তো বানগড় বাঁচলে আমাদের ইতিহাস বাঁচবে, আমাদের ঐতিহ্য বাঁচবে। এটাকে আমি মনে করি যে যারা আমরা ইতিহাস প্রেমী, যারা আমরা ইতিহাসকে ভালোবাসি, তারা মনে করি যে এটা ইতিহাসের জয়, এটা ইতিহাস ঐতিহ্যের একটা আজকের দিনটা একটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমাদের জেলার ইতিহাসে, যে বানগড় তার নতুন সুরক্ষার চাদর পেল। এটা ভোটের চমক তো শুধু নয়, এটা একটা মিথ্যাচার। চমক তো আছেই, তার সঙ্গে একটা মিথ্যাচার হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পুরাতত্ত্ব বিভাগ এই বানগড় বহুদিন থেকে তার খনন কার্য, তার প্রক্রিয়া, তার উন্মোচন করার যা কিছু করছে পুরাতত্ত্ব বিভাগই করে। দীর্ঘদিন কোনো টাকা বরাদ্দ ছিল না, হঠাৎ করে উনি মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে সেটা ব্যবস্থা করেছেন বলে উনি বলে প্রকাশ করছেন। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনিক স্তরে আমাদের কাছে খবর নেই। যদি হয় এটা একটা ভালো জিনিস, কিন্তু এই তথ্যটা প্রশাসন লেভেলে কোনো সত্যতা নেই। ভোটটাকে আমরা সেফ ভোটের রাজনীতিতে ভোটের চমক বলে মনে করছি। ওনার কর্মী সমর্থকদের একটু উজ্জীবিত করার চেষ্টা করছি। প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় সাংসদ এবং বিধায়ক অর্থাৎ আমাদের ডক্টর সুকান্ত মজুমদার এবং সত্যেন রায় মহাশয়কে, কেননা দীর্ঘদিনের দাবি এবং প্রত্যাশা পূরণে যেভাবে ওনারা দুজনেই উদ্যোগী হয়ে আমাদের এই প্রত্যাশা পূরণ করতে সমর্থন হচ্ছে না, তাতে আমরা সত্যি আনন্দিত এবং তাদের প্রতি কৃতজ্ঞ। এবার দেখার কথা যে কত তাড়াতাড়ি কাজটি সম্পন্ন হয়। আশা এবং বিশ্বাস রাখি খুব শীঘ্রই কাজটি সম্পন্ন হবে।